বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরিণত হয়েছে গণ আন্দোলনে। সারা দেশে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। এই পরিস্থিতিতে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। বিকেল 5:30টার দিকে নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই দফাটি হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ। শিগগিরই সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা ঘোষণা করা হবে। আমরা আজকে এক দফার দাবিতে আজকে এখানে হাজির হয়েছি। আমরা জীবনের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবেই আর এক মিনিটও ক্ষমতায় থাকার। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন, শুধু শেখ হাসিনা নন, মন্ত্রিসভা সহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে। তারা এমন একটি বাংলাদেশ গঠন করতে চায়, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চায় যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র কিংবা ফ্যাসিবাদ ফিরে আসবে না। যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে, তার সঙ্গে মানুষকে যোগ দেয়া এবং পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহিদ। তিনি রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাটিও তুলে ধরেন। আগের সকল হত্যা, খুন, নিপীড়নেরও বিচার করা হবে। সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে। আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসব। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে লাগাতার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। 16 জুলাই সংঘর্ষে 6 জনের মৃত্যু হয়। এরপর আন্দোলন আরও বেগবান হয়েছে। পরবর্তী সময়ে সংঘর্ষ ও সংঘাতে এখন পর্যন্ত 216 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। সাইদ রহমান, কালের কণ্ঠ।